তাহলে আজকে পদার্থবিজ্ঞান আলোর প্রতিফলন 2 নম্বর পর্ব। আচ্ছা, তাহলে লাস্টে অধ্যায়টার সম্পর্কে ধারণা বা প্রথম ক্লাস শেষ। দ্বিতীয় ক্লাসে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে বিম্ব। বিম্ব বা আর একটা নাম আছে যার প্রতিবিম্ব। মনে করি এটা একটা দর্পণ। দর্পণটা আলোর প্রতিফলন হবে কখন? যখন এটা পাড়া লাগানো থাকবে, মানে হলো মানে একদিকে সিলভারিং করা থাকবে, যে কোনো একদিকে। তো ওটা আমরা বুঝবো কিভাবে? এটা একটা দাগ দেওয়া থাকবে, যেটা এই জায়গায় আমার এইভাবে দিতে হবে। এইভাবে পাড়া লাগানো বা সিলভারিং করা। আমি একটু দূর দূর করে দিলাম যেন তাড়াতাড়ি হয়। তাহলে মনে করি এটা একটা বিম্ব, মানে দর্পণ। এখানে এখন কিছু পরিমাণ আলো আসে আপতিত হবে। দেখলাম এখানে এসে আলো আপতিত হলো, আর এই আলো যাওয়ার সময় মনে করি ফোকাস বিন্দু দিয়ে তো যাবে। যাওয়ার সময় ফোকাস বিন্দু হয়ে যাওয়ার সময় একটা বিন্দুতে গিয়ে মনে করি মিলিত হয়েছে, অথবা এমন হতে পারে যে বাইরে কোনো একটা বিন্দুতে মিলিত হইতেছে বলে মনে হইতেছে। তাহলে এই জায়গায় আমরা দুইটা বিন্দু পাবো। আচ্ছা, তাহলে এখন বলে, যদি কোনো একটা দর্পণে আলো যদি আপতিত হওয়ার পর প্রতিফলন হয়ে যদি প্রকৃতপক্ষে কোনো একটা বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয়, তখন এই বিন্দু দুটিকে ওই দর্পণের প্রতিবিম্ব বলে। তাহলে কোনো একটি দর্পণে যদি আলো আপতিত হওয়ার পর যদি প্রতিফলন হয়ে প্রকৃতপক্ষে কোনো একটা বিন্দুতে মিলিত হয় বা হচ্ছে বলে মনে হয়, তখন তাকে বিম্ব বা প্রতিবিম্ব বলে। তাহলে এটা একটা কি দর্পণ? অবতল দর্পণ। তাহলে এই অবতল দর্পণের মধ্যে আর কি একটা প্রতিবিম্ব। এই প্রতিবিম্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সৎ আর একটা অসৎ, মানে বাস্তব আর অবাস্তব। সৎ একটা, অসৎ একটা। সৎ মানে হলো বাস্তব, আর অসৎ হলো অবাস্তব। তাহলে সৎ কি? যেটা সৎ বা বাস্তব, সেটা হলো যেটি প্রকৃতপক্ষে মিলিত হবে, সেটা হচ্ছে সৎবিম্ব বা বাস্তব বিম্ব। যেমন এই যে এটা, যে কোনো একটা দর্পণে আলো আপতিত হওয়ার পর প্রতিফলনের পর যদি প্রকৃতপক্ষে কোনো একটা বিন্দুতে মিলিত হয়, তাহলে দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। আর যদি প্রকৃতপক্ষে মিলিত না হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয়, তখন তাকে অসৎ বিম্ব বলে। তাহলে এইটুকু এখন আমরা কিভাবে লিখবো সেটাই যে সাজে দেওয়া আছে, যে বিম্ব বা প্রতিবিম্ব কাকে বলে? কোনো বিন্দু হতে নিঃসৃত আলোকরশ্মি বা রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলন বা প্রতিসরণ হওয়ার পর কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। একটি বস্তু হলো অসংখ্য বিন্দুর সমষ্টি, ফলে বিন্দুর মতো বস্তুরও প্রতিবিম্ব গঠন হয়। এখানে এই কথাটা এখন না জানলেও হবে। এই লাইনটা এখন না জানলেও হবে। একটি বস্তু হলো অসংখ্য বিন্দুর সমষ্টি। মনে করি এটা একটা বস্তু, এই যে কিন্তু অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দুর সমষ্টি। একটা বস্তু অসংখ্য বিন্দুর সমষ্টি, এই যে অসংখ্য বিন্দুর সমষ্টি। তাই এই বস্তু মানে একটা বিন্দুর মতো বস্তুর একটা প্রতিবিম্ব হয়। বাস এটা এমসিকিউর জন্য।
বা না বললেও হয়। আচ্ছা, এই বিম্ব হলো দুই প্রকার, একটা হচ্ছে সৎ, একটা হচ্ছে অসৎ। একটা বাস্তব বিম্ব, একটা অবাস্তব বিম্ব। বাস্তব বিম্ব কোনগুলো? যে যে বিম্ব হলো কোনো বিন্দুতে আলোক রশ্মি যদি প্রতিফলক তলে বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয়, তাহলে দ্বিতীয় বিন্দুটা প্রথম বিন্দুর সৎ বা বাস্তব প্রতিবিম্ব। আর যদি প্রকৃতপক্ষে মিলিত না হয়, তাহলে অবাস্তব প্রতিবিম্ব। তখন যেটুকু বুঝাইছি ওর উপরে ভিত্তি করি, ওইটুকুই, বেশি কিছু নেই। বিম্ব প্রতিবিম্ব শেষ এই বিম্ব। তারপরে এখন এই বিম্ব প্রতিবিম্ব কোথায় গঠন করবে, এর আকৃতি প্রকৃতি সম্পর্কে আসে। তাহলে সেটা দেখতে গেলে আমাদের আগে একটা দর্পণ আঁকায় নিতে হবে। নেই দেখি, এইভাবে এটা বোঝার শর্ট টেকনিক আছে, যে শর্ট টেকনিক দিয়েই দেখাইতেছি। আমি আগে পাড়া লাগাইনি, এক মতো দূর দূর করে দিলাম যেন তাড়াতাড়ি হয়। আচ্ছা, তাহলে এটা একটা দর্পণ। এই দর্পণের মধ্যে এটা কি? প্রধান অক্ষ। তারপরে এই যে এটা কি? মেরু। এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে দর্পণ। তারপরে এই বস্তুটার মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে লক্ষ্য বস্তু, আর একটা হচ্ছে বিম্ব। বিম্ব মানে কি? একটা মিলিত বিন্দু, আর একটা হচ্ছে লক্ষ্য বস্তু। লক্ষ্য বস্তু কি? যে এখান থেকে আর কি আলো আসবে, মনে করি এটা লাইট, এখান থেকে আলো আসবে, এই লাইটটাই হচ্ছে লক্ষ্য বস্তু। আর এই যে বিম্ব মানে কি? প্রকৃতপক্ষে মিলিত হবে বা মিলিত হবে বলে মনে হবে, ওগুলো হচ্ছে বিম্ব। আর যেখান থেকে আলো আসবে ওগুলো হচ্ছে লক্ষ্য বস্তু। তাহলে এই লক্ষ্য বস্তু কোথায় হলে বিম্ব কোথায় হবে সেটা দেখার বিষয় আছে, সেটা পরীক্ষায় আসে। লক্ষ্যবস্তু কোথায় হলে বিম্ব কোথায় হবে। আচ্ছা, দেখা যাবে। তো মনে করি লক্ষ্যবস্তু তিনটা জায়গায় হতে পারে। আচ্ছা, এর তো এখন আমি সব জিনিস দেইনি। এর একটা কিন্তু ফোকাস বিন্দু আছে না, এই যে একটা ফোকাস বিন্দু, এইখানে মনে করি এটা হচ্ছে ফোকাস বিন্দু। তারপরে আবার এর একটা বক্রতার কেন্দ্র আছে, তাহলে এই যে বক্রতার কেন্দ্র, তাহলে ফোকাস বিন্দু আর বক্রতার কেন্দ্র। এখন ফোকাস বিন্দুকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি। ফোকাস বিন্দুকে এফ, আর এটাকে সি। আচ্ছা, এখন লক্ষ্যবস্তু কয়েকটা জায়গায় হতে পারে। সেটা হলো প্রথমত, যদি অসীম থেকে আসে। অসীম মানে কি? যে এই লক্ষ্যবস্তু দেয়ই নাই, তাহলে মনে করব লক্ষ্যবস্তু মানে আলো এই দিক থেকে কোনো এক জায়গা থেকে আসতেছে, এটা হচ্ছে অসীম। এই সেটটা হচ্ছে অসীম। এই সেটটা আমরা ধরবো এক এক ধরতেছি, এক। তারপর আমাদের এইখানে যে এতটুক যে জায়গাটা আছে, এই জায়গার যে কোনো একটা বিন্দুর মধ্যে হলেই আমরা ধরবো দুই। এই জায়গাটা কি? যে অসীম, এর নাম কিন্তু অসীম। অসীম, অসীম আর এই যে বক্রতার কেন্দ্র, এর মাঝখানের অঞ্চলটা, অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝখানের অঞ্চলটা, এটা ধরবো হলো দুই। তারপরে মানে এটা দুই ধরবো মানে কি? এটা যে কোনো জায়গায় যদি থাকে তাহলে আমরা দুই ধরবো। এখানে থাকলেও দুই, এখানে থাকলেও দুই, এখানেও দুই, এখানেও দুই, এখানেও দুই, এইখান পর্যন্ত যে কোনো বিন্দুতে আসুক না কেন আমরা দুই ধরবো। তারপরে এই যে এইটা তিন। তিন কোনটা? বক্রতার কেন্দ্র, এই বরাবর যদি কোনো বস্তু থাকে, মানে যেখান থেকে আলো আসবে আর কি, তাহলে ওটা তিন। তারপরে ওটা তিন গেল,
এই যে এই বক্রতার কেন্দ্র আর এই যে ফোকাস বিন্দু, এইটুক জায়গার কোনো একটা জায়গার মধ্যে হলে, এইটুক জায়গার কোনো এক বিন্দুর মধ্যে হলেই সেটাকে আমরা ধরবো 4। সেটা হোক এই বিন্দু বা এই বিন্দু, এই বিন্দু ইচ্ছা 4। তারপরে এই যে ফোকাস বিন্দু, এটা হচ্ছে 5। ফোকাস বিন্দু হলো 5। তারপর ফোকাস বিন্দু আর এই যে মেরু এর মাঝখানের কোনো একটা বিন্দু যদি হয় তাহলে এটা হচ্ছে 6। 6 খুব সহজ। আর এই যে মেরুর বাইরে মানে দর্পণে একবার বাইরে এটা যদি হয় তাহলে ওটা আমরা ধরবো 0। 0 বাস এইটুকু আপাতত জানলেই হবে। তাহলে কি কি ধরবো? 1 2 3 4 5 6 0। এখন আমাদের যে মেন যে সূত্রটা সেটা লিখে নিই। মেন সূত্র সেটা হচ্ছে লক্ষ্যবস্তু প্লাস বিম্ব সমান সমান 6 হইতে হবে। এটা হলো সূত্রটা হলো কি যে লক্ষ্যবস্তু আর বিম্ব যোগ করলে 6 হতে হবে। তাহলে আমরা লক্ষ্যবস্তুগুলো বসাই। লক্ষ্যবস্তু কি হতে পারে? 1 0 থেকে 6 পর্যন্ত হতে পারে লক্ষ্যবস্তু। তাহলে 0 থেকে 6 পর্যন্ত আমরা বসাই নিই আগে লক্ষ্যবস্তুর বরাবর। 6 থেকে 0 বসাই নিই। 1 2 3 4 5 6 যোগ 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 যোগ। তাহলে 1 থেকে 6 পর্যন্ত। এখানে বিম্ব কোথায় গঠন হবে এটা পরে, যোগ করে আমাদের 6 হওয়া লাগবে। যোগ করে আমাদের 6 হওয়া লাগবে। যোগ করে আমাদের 6 হওয়া লাগবে। এখন থেকে 1 সাথে কত যোগ করলে 6 হবে? 5। 2 এর সাথে কত যোগ করলে 6? 4। 3 এর সাথে 4 5 6 3। 4 এর সাথে 2, 5 এর সাথে 1, 6 এর সাথে 0। আরেকটা তো ধরে নিই, এই যে 0 হয়, 0 যোগ কত হলে 6 হবে? 0 যোগ 6 হলে 6 হবে। তাহলে আমরা এইভাবে আমরা বুঝতে পারবো যে বিম্ব কোথায় হবে। তাহলে দেখি যা দেখলাম যে যদি লক্ষ্যবস্তু 1 যদি হয় তাহলে বিম্ব হবে 5-এ। লক্ষ্যবস্তু যদি 1 হয় তাহলে বিম্ব হবে 5-এ মানে কি এই জায়গায়। লক্ষ্যবস্তু যদি 1 হয় তাহলে বিম্ব হবে 5-এ এই জায়গায়। বোঝা গেল? লক্ষ্যবস্তু যদি 2-এ হয় বিম্ব হবে 4-এ, মানে লক্ষ্যবস্তু যদি এই জায়গার কোনো একটা বিন্দুতে থাকে তাহলে বিম্ব হবে এই জায়গার কোনো একটা বিন্দুতে, এই জায়গার কোনো একটা বিন্দুতে। এমন যদি হয় 3-এ তাহলে হবে 3-এ। এই জায়গা থেকে যদি কোনো প্রকার লাইট বা আলো যায় তাহলে এইখানেই হবে বিম্ব, যেটা হবে এর লক্ষ্যবস্তু আর বিম্ব হবে সমান সমান। তারপর 4-এ হলে 2-এ, 4-এ মানে কি এই জায়গার কোনো একটা জায়গা থেকে যদি আলো আসে তাহলে এইখানে হবে বিম্ব। 5-এ হলে 1-এ 6, এইখানে কোনো একটা যদি বস্তু থাকে তাহলে বিম্ব হবে 5-এ হলে কত হয়? 1-এ মানে অসীমে, এদিক দেখা যাবে না। তারপরে 6 হলে 0, 6 যদি হয় কোনো একটা বস্তু তাহলে বিম্ব হবে 0 মানে পেছনে। আর যে 0 যদি আমি লক্ষ্যবস্তু বসাই, 0-এর মধ্যে যদি আমি লক্ষ্যবস্তু বসাই তাহলে এর বিম্ব হবে কতই? 6। এগুলো আমি ধীরে ধীরে দেখব। আচ্ছা, প্রথমে বলছে যে লক্ষ্যবস্তু অসীমে। লক্ষ্যবস্তু অসীমে মানে কি? আলোটা অসীম থেকে আসবে। লক্ষ্যবস্তু অসীমে, আমি বারবার পারা না লাগাই, পারা তোমরা লাগাও। এর পেছনে শুধু একটু দাগ 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 দিবে, একটু সময় লাগে না দিয়ে। তাহলে মনে করি আচ্ছা এটা একটু ভারী করে নিই। পারা লাগেনি বা আচ্ছা, বলছে কি লক্ষ্যবস্তু অসীমে। তাহলে লক্ষ্যবস্তু থাকবে অসীমে। অসীমে মানে কি? লক্ষ্যবস্তু দেখা যাবে না, লক্ষ্যবস্তু এদিক কোনো এক জায়গায় থাকবে, দেখা যাবে না। তাহলে অসীম থেকে আমরা আলো আনি ফালাই, দেখি কি হয়। অসীম থেকে আলোক রশ্মি আপতিত হলো, অসীম থেকে
অসীম থেকে আলোক রশ্মি আপতিত হলো। অসীমে হলে জানি কত হয়? অসীমটা কত? এটা কত? 1। এটা হলো 1। 1-এর সাথে কত যোগ করলে 6 হয়? 1 + 5। তাহলে বিম্ব হবে কই? 5-এ। বিম্ব হবে 5-এ। তাহলে লক্ষ্যবস্তু যদি 1-এ হয়, বিম্ব হবে 5-এ। ঠিক আছে? তাহলে আমরা বিম্ব এখন 5-এ গঠন করব। লক্ষ্যবস্তু হলো এই যে আলো আসলো, বিম্ব 5। 5 মানে কি? বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র কোনটা? এই যে বক্রতার কেন্দ্র। এটা বক্রতার কেন্দ্র না, ফোকাস বিন্দু। এই যে ফোকাস বিন্দু, এই যে বক্রতার কেন্দ্র। তাহলে বিম্ব কই হবে? বক্রতার কেন্দ্রে। বিম্ব হবে এইখানে। আমরা বুঝতে পারছি সেটা। 5 আর 1 6। 1-এ যদি হয় তাহলে 5-এ। বিম্বটা আমাদের এই জায়গায় গঠন হবে। এখন আমরা এই জায়গায় বিম্ব গঠন করব। আলোক রশ্মি এসে আপতিত হইল। হওয়ার পরে এই আলোটা এই যে বক্রতার প্রত্যেকটা আলো কি হয়? ফোকাস বিন্দু দিয়ে বের হয়ে যায়। গেল। ফোকাস বিন্দু দিয়ে বের হয়ে যাবে। আর একটা আলো আসলো, ওই ফোকাস বিন্দু দিয়ে বের হয়ে যাবে। দেখো, প্রকৃতপক্ষে মিলিত হয়েছে এই বিন্দুতেই। তার মানে এটাই হলো এর বিম্ব। এটাই হলো তাহলে বিম্ব। তাহলে বোঝা গেছে, ক্লিয়ার, যে যদি 1 থেকে যদি আলোক রশ্মি যে আসে, তাহলে বিম্ব গঠন করবে কই? 5-এ। কারণ 5 আর 1-এ 6। তাহলে এই যে 5-এ বিম্ব গঠন করছে। শেষ। এখন এই বিম্বর প্রকৃতি, আকৃতি, গঠন এগুলো লেখা লাগবে। বিম্বর লেখা, বৈশিষ্ট্য লেখা লাগবে। বিম্বটা প্রথমে কি? বিম্বটা কি? বিম্বটা হচ্ছে খর্বিত, মানে হচ্ছে ছোট। এই বিম্বটা হচ্ছে ছোট, খর্বিত। তারপরে বিম্বটা কোথায়? বিম্বের অবস্থান, এটা কিন্তু প্রকৃতি। প্রকৃতি আছে, আমি সাইডে লিখে গেলাম। প্রথমে আসো বিম্বের প্রকৃতি। বিম্বের প্রকৃতি। প্রকৃতি কি? বিম্বটা বাস্তব না অবাস্তব? বাস্তবে মিলিত হয়েছে, তাহলে বিম্বটা বাস্তব, বা আমরা লিখতে পারি সৎ। তারপর বিম্বটার আকৃতি কেমন? প্রকৃতি, আকৃতি। আকৃতি কেমন? খর্বিত, মানে ছোট হয়েছে, আকৃতি খর্বিত। তারপরে বিম্বটার অবস্থান কই? অবস্থান কই? বিম্বটার অবস্থান কই? ফোকাস, ফোকাস কেন্দ্রে। ফোকাস কেন্দ্রে, তা না, ফোকাস বিন্দুতে। ফোকাস বিন্দুতে। বাস, শেষ। এটা হলো লক্ষ্যবস্তু অসীমে থাকলে প্রতিবিম্বের আকার, আকৃতি, অবস্থান। শেষ। প্রকৃতি, আকৃতি, অবস্থান। এবার দেখি অসীমে আসছিল। এবার হলো বলছে যে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে, না, অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে, তার মানে 2-এর কথা বলছে, যে দেওয়াই আছে। আচ্ছা, চিত্রজন দেওয়া আছে, জুম করে দেয়। দেখো, বলছে কি যে এটা চিত্র ভুল দেওয়া আছে। এই যে চিত্র তুলতে ভুল হয়েছে। লক্ষ্যবস্তু কই? লক্ষ্যবস্তু অসীম ও বক্রতার কেন্দ্রে। তাহলে আবার আমি একটা দর্পণ নেই। গোলীয় দর্পণ, উত্তল দর্পণ, তো সব হলো অবতলের ক্ষেত্রে অবতল দর্পণ। তাহলে এই যে মেরু, এই যে হলো ফোকাস, প্রধান অক্ষ। তাহলে কি বলছে? যে লক্ষ্যবস্তু অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। অসীম আর বক্রতার কেন্দ্র, তাহলে বক্রতার কেন্দ্রগুলো দিয়ে নেই। এটা হলো এফ, এটা হলো সি, মানে ফোকাস বিন্দু আর বক্রতার কেন্দ্র। তাহলে কি? অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। এই যে এটা হলো অসীম, আর এই যে এটা হলো বক্রতার কেন্দ্র, এর মাঝে, মানে এইটুকু জায়গার কোনো একটা বিন্দুতে। তাহলে এইটুকু জায়গার কোনো একটা বিন্দুতে বসাই। এই যে মনে করি এটা হচ্ছে লক্ষ্যবস্তু। আগেরবার বসা যাইতো না, কারণ ওটা অসীমে। অসীমে কই আমরা জানতাম না, এই জন্য বসানো যাইতো না। এবার যাই, বসায়নি। অসীম, অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে হলে এখন বিম্ব কই হবে? বোঝাই যায়, এটা কতই আছে? 1 2, তাহলে 2-এ আছে। 2-এর সাথে কত যোগ করলে 6 হয়? 2 যোগ
4 সমান সমান 6, তাহলে 4 হইতেছে আমাদের বিম্ব। 4 কোনটা? 1 2 3 4, মানে এই জায়গায় আমাদের বিম্ব হইতেছে। আমাদের বিম্বটা হইতেছে তাহলে এই জায়গায় আমরা এখন বিম্ব বানাবো। তাহলে দেখি কেমনে হয়। প্রথমে আলোক রশ্মি তো একবারে বরাবর একটা যে পড়বে, তারপর প্রতিফলন হওয়ার পর এই যে দিয়ে বের হয়ে যাবে, গেল। বাস, আবার কি হবে? এবার আরেকটা আলোক রশ্মি যাবে হলো আমাদের দিয়ে, কেন্দ্র দিয়ে, মানে ওই যে বক্রতার কেন্দ্র দিয়ে সবসময় একটা করে আলো যায়, আর যেই দিকে যায় ওই দিকে ফিরে আসে। বক্রতার কেন্দ্র যদি এইটা হয়, তাহলে এই দিক দিয়ে এবার একটা আলো যাবে। একটু বলেছে বক্রতার কেন্দ্রটা একটু দূরে নেওয়া লাগবে। বক্রতার কেন্দ্রটা ভুল হয়েছে। আচ্ছা, তাহলে আমরা ধরলাম বক্রতার কেন্দ্র হলো এইটা, নাহলে চিত্র মিলবে না। এটা একটু মাপ যোগ করে নেওয়া লাগবে। তারপরে এই যে একটা আলো কোন দিক দিয়ে যাবে? বক্রতার কেন্দ্র দিয়ে যাবে, আর বক্রতার কেন্দ্র দিয়েই আসবে। বক্রতার কেন্দ্র এইখানেও নেওয়া যাবে না। আচ্ছা, নিতেছি বক্রতার কেন্দ্র। তাহলে কি হবে? আলো একটা বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হবে। একটা আলো, একটা রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হবে, হয়ে যাবে। এই যে বক্রতার কেন্দ্র হলো এই যে এটা, ওকে। বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হবে। আপতিত হওয়ার পর এটা কী হবে? এটা যেই পথে গেছে এটা ওই পথেই ফিরে আসবে, যে পথে গেছে ওই পথে ফিরে আসবে। তাহলে এটা যে মিলিত হয়েছে না যে বিন্দুতে, এই বিন্দুটাই হচ্ছে আমাদের বিম্ব। তাহলে ঘটনা কি হইল? প্রথমে কি হয়েছে? প্রথমে একটা আলোক রশ্মি, ওরা বলছে লক্ষ্যবস্তু আর অসীমের মাঝখানের মধ্যে আলোক রশ্মি। তাহলে যে অসীম আর হলো বক্রতার কেন্দ্র, অসীম আর এই যে বক্রতার কেন্দ্র, এর মাঝখানের মধ্যে নিছি আমরা লক্ষ্যবস্তু। আলো একটা গিয়ে যে আপতিত হয়েছে, হওয়ার পরে যে ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়েছে। আরেকটা আলো বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয়, আবার ওই পথে ফিরে আসে, মানে এদিক দিয়ে যায় এদিক দিয়ে আসে। তাহলে ওটা যাওয়ার পরে এই যে দুটো প্রকৃতপক্ষে মিলিত হয়েছে একটা বিন্দুতে, সেটা হচ্ছে কি? প্রকৃতপক্ষে মিলিত হয়েছে, ওটা হচ্ছে আমাদের বিম্ব। তাহলে এটা বোঝা লাগবে এইভাবে যে এটা 2-এ, মানে আমরা তো শর্টকাট টেকনিক আগে বের কিনবো যে বিম্ব কোথায় হবে, আমি যেভাবে হোক আমাদের বিম্ব এখানে বানানো লাগবে। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এই যে 4 5 6 0, তাহলে আছে আমাদের 1 2, 2-এ আছে। তাহলে 2-এ হলে বিম্ব 6 যোগ করতে আর কত লাগে? 4 লাগে। তাহলে যে 1 2 3 4, এই যে 4-এ হবে আমাদের বিম্ব। তাহলে 4 আমরা বিম্ব বানাইছি। মানে বিম্বর আকার আকৃতি গঠন প্রকৃতি সব লেখা লাগবে। তাহলে লিখে দিই। এই বিম্বর প্রথমে আমরা লিখবো বিম্বটার বৈশিষ্ট্য লেখা লিখবে। পোস্টে এভাবে আসে বিম্বটির বৈশিষ্ট্য লেখো। বিম্বর আমরা প্রথমে লিখবো আকার, তারপর লিখবো আমরা কি? আকার না, মেবি ওটা আকৃতি। বিম্বর আকৃতি, প্রকৃতি, আর একটা হচ্ছে বিম্বর অবস্থান। আচ্ছা, বিম্বর আকৃতি কেমন? ছোট না? লক্ষ্যবস্তু থেকে ছোট হয়ে গেছে না? তাহলে বিম্বর আকৃতি হচ্ছে খর্বিত প্লাস খর্বিত বিম্বটা কিন্তু উল্টো হয়েছে, উল্টো। ওই যে উপরের দিকে হলো ওটা হয়তো সোজা, নিচের দিক যেহেতু হয়েছে ওটা উল্টো। অবস্থান কই? অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্র আর ফোকাস বিন্দুর মাঝে। বক্রতার কেন্দ্র আর হচ্ছে ফোকাস বিন্দুর মাঝে। লিখব বক্রতার কেন্দ্র ও ফোকাস বিন্দুর মাঝে। ও এটা অবস্থান, এটা আকৃতি না, এটা হচ্ছে অবস্থান। আর আকৃতি কি? প্রকৃতি কি? আকৃতি গেছে শুরুতে। প্রকৃতি কি? এটা হচ্ছে বাস্তবে মিলিত হয়েছে, বাস্তব বা সত্য। শেষ। তাহলে এই গেল 2 নম্বরে।
যদি লক্ষ্যবস্তু থাকে। এবার 3 নম্বরে থাকলে কি হবে? এবার যাই 3 নম্বরে। এই যে কি হলো, এই যে 3 নম্বরে কি বক্রতার কেন্দ্রে। তাহলে দেখি এবার বক্রতার কেন্দ্রে থাকলে কি হবে। এই যে বক্রতার কেন্দ্রে দিছে, এই যে দেখলে বোঝা যাবে। দেখি বক্রতার কেন্দ্রে থাকলে কি হবে। প্রথমে এই যে বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু দেখা গেছে, এই যে এই কালার দিয়ে যেটা বোঝাইছে, এই যে কালারটা আছে না, এই যে এই কালার দিয়ে যেটা বোঝাইছে, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে এই যে বক্রতার কেন্দ্রে সি এর মধ্যে বসাইছে লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তুতে কি হয়েছে, একটা আলো আগে সোজা গিয়ে আপতিত হয়েছে কই, দর্পণে। আপতিত হওয়ার পর অবশ্যই এটা এফ দিয়ে বের হয়ে যাবে, এই যে এফ দিয়ে বের হয়ে গেছে। আরেকটা আলোক রশ্মি কি হয়েছে, আরেকটা আলোক রশ্মি বের হয়েছে, ওটা হচ্ছে সোজা এফ দিয়ে বের হয়ে আপতিত হয়েছে। আপতিত হওয়ার পর এই যে প্রতিফলন হয়ে মিলিত হয়ে চলে গেছে, এই যে একটা আলোক রশ্মি। আর এটা আমরা মিলানোর জন্য এই কাজ করবো, যে যখন দেখবো মিলতেছে না, এখন যদি আমরা যদি দেই যে আগের বারের মতো যদি করি, প্রথমবারের মতো যে বক্রতার কেন্দ্র দিয়ে একটা আলোক রশ্মি যাবে ওই দিক দিয়ে ফিরে আসবে, যদি এটা দিই, যেহেতু বিম্বটা কি আমাদের হইতেছে সি এর এই জায়গায়, এই যেহেতু বিম্বটা তখন হইতেছে না। কিন্তু আমরা কি জানি, আমরা জানি 3 + 3 = 6। তার মানে লক্ষ্যবস্তু যখন আমাদের 3-এ আছে তখন আমাদের বিম্ব 3-এই হবে, যেভাবে হোক 3-এ বানাইতে হবে। তখন আমরা কী করবো, এই দিক থেকে একটা টান দেবো, দিয়ে এফ দিয়ে নিয়ে যা লক্ষ্যবস্তুতে লাগাই দেবো। কিন্তু তীর চিহ্ন এমনভাবে দেবো যে বোঝা যাবে এইখান থেকে আলোক রশ্মি আসতেছে, এদিক দিয়ে যাইতে ওইটা মিলিত হয়েছে। এটা এইটুকুই। আর এর আকার আকৃতি গঠন প্রকৃতি তো লেখাই লাগবে। তো লিখি আকার আকৃতি গঠন প্রকৃতি। বিম্বের বৈশিষ্ট্য, প্রথমে দেখি বিম্বর অবস্থানটা কই। অবস্থান, বিম্বটা কই আছে, বক্রতার কেন্দ্রে। বক্রতার কেন্দ্রে বিম্বটা আছে, বক্রতার কেন্দ্রে। তারপরে বিম্বের প্রকৃতি কি, বাস্তব নাকি অবাস্তব, এই যে বাস্তবে মিলিত হয়েছে, তাহলে বিম্বের প্রকৃতি বাস্তব। আকৃতি কেমন, খর্বিত নাকি বর্ধিত হয়েছে, দেখো এটা যতটুক এটাও ততটুক সমান। আকৃতি লক্ষ্যবস্তুর সমান, লক্ষ্যবস্তুর সমান, প্লাস সোজা না উল্টাও, উল্টো, শেষ। এ হলো লক্ষ্যবস্তু, 3 গেল। তারপরে এবারে এই যে সাইডটা কই, সি আর এফ এর মাঝখানে, মানে বক্রতার কেন্দ্র আর ফোকাস বিন্দুর মাঝখানে। বক্রতার কেন্দ্র আর ফোকাস বিন্দুর মাঝখানে এই যে লক্ষ্যবস্তু। আলো একটা সোজা আপতিত হয়েছে, আপতিত হওয়ার পর এফ দিয়ে বের হয়ে গেছে, গেল। তার আগে আমাদের বোঝা লাগবে এটা কতই আছে, 1 2 3 4, তাহলে 4-এ আছে, 4 + 2 = 6। তাহলে আমাদের কই হইতেছে তাহলে বিম্ব 2-এ, এই যে 1 2, এই যে 2-এর মধ্যে বিম্ব হবে, সেটা আমরা জানি। আর কেমন হোক আমরা এটা মিলাবো, 2-এর মধ্যে আমরা বিম্ব মিলাবো। আচ্ছা, তাহলে প্রথমে একটা এই যে সুন্দর একটা আলো দেবো, আপতিত হবে, এফ দিয়ে বের হয়ে যাবে। তারপরে এবার আমাদের এই জায়গায়, আমাদের এইটুক জায়গার মধ্যে আমাদের বিম্ব বানাইতে হবে, আমরা এটা জানি, কারণ 2-এর মধ্যেই বিম্ব হবে। কি করব, এখন যদি আমরা এরকম একটা ছোট্ট আমি বুদ্ধি দিই, হবে? হ্যাঁ হবে, কিন্তু ভুল হবে। কারণ এখন দেখো এই যে বক্রতার কেন্দ্রের আলোটা দিয়ে যখন যাবে তখনই কিন্তু একটা বিম্ব তৈরি হইতেছে। এবার বক্রতার কেন্দ্র দিয়ে আলো দেওয়া যাইতেছে, অথবা এখন আর অমন ছোট্ট আমি বুদ্ধি করবো না। একটা বক্রতার কেন্দ্র দিয়ে একটা আলো আপতিত হবে, ওই পথে ফিরে আসবে। তাহলে দেখো এই যে মিলিত হয়েছে একটা বিন্দুতে, এটাই হচ্ছে বিম্ব। ঠিক আছে, এই বিম্বের এবার প্রকৃতি কি, বাস্তব নাকি অবাস্তব, প্রকৃতি বাস্তব নাকি অবাস্তব, বাস্তব, বাস্তবে মিলিত হচ্ছে, বাস্তব। তারপরে আবার অবস্থান কই, অবস্থান কই, অবস্থান দেখো অসীম আর এই যে বক্রতার কেন্দ্রের মাঝে, অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে। তারপরে আকৃতি কেমন,
খর্বিত নাকি বর্ধিত? এই যে দেখো এর থেকে এটা বড়, তাহলে আকৃতি বর্ধিত। শেষ। তারপরে যেটা আছে সেটা হলো 1206, বিম্ব 5-এর মধ্যে। তাহলে 5-এর সাথে কত যোগ করলে 6 হবে? 1 যোগ করলে। তাহলে আমাদের এই যে অসীমে হবে। 1 মানে কি? অসীম। 1 2 3 4 5 6 0, তাহলে অসীমে হবে। তাহলে অসীমে কেমন হবে? একটা আলোক রশ্মি এসে আপতিত হলো, এফ দিয়ে বাইরে হলো, একটা সি দিয়ে যাবে, সি দিয়ে আসবে, শেষ। কোনো প্রকার মিলিত হবে না। এরা মিলিত হবে অসীমে কোনো এক জায়গায় যায়, অসীমে অনেক দূরে কোনো একটা জায়গায় বিন্দুতে যে মিলিত হবে সেটা আমরা জানি না, সেটা বের করা খুব কঠিন। এবার যাইতে যাইতে কোনো না কোনো এক বিন্দুতে যে ওরা মিলিত হবে। তাই এর জন্য আমরা প্রকৃত লিখবো। প্রকৃতি কি? এটা বাস্তব, বাস্তবে মিলিত হবে কিন্তু সেটা আমরা দেখতেছি না, অনেক দূরে। এটা হচ্ছে বাস্তব বা সৎ। অবস্থান কই? বিম্বটার অসীমে, অবস্থান অসীমে। তারপরে অবস্থান অসীমে গেল, তারপর একটা কি আছে যে আকৃতি। এটা তো ছোট না বড় সেটা তো জানি না, কিন্তু যেহেতু এটা যত দূরে যাবে অত নিচের দিক নামবে না, তাহলে অত বড় হবে। তাহলে অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। প্লাস এটা কিন্তু উল্টোই হবে, সোজা হবে না। শেষ। শেষ। এবার কই 6, 6 মানে কই? এফ আর এই যে মেরু এর মাঝখানের অঞ্চলে 1 2, আচ্ছা লিখে 1 2 3, হয়তো এমন হতেছে কেন, 1 2 3 4 5 6 0 6। তাহলে 6-এর সাথে আর কত? তাহলে 6-এর মধ্যে আমাদের এই যে কত আছে? 6 আছে। তাহলে 6-এর সাথে কত যোগ করলে 6 হবে? 6-এর সাথে 0 যোগ করলে 6 হবে। তাহলে 0 কোনটা? এই যে 0, এইখানে বিম্ব গঠন হবে, এইখানে। এইভাবে বুঝি না হলে। তারপর আমরা কি করব? এই যে লক্ষ্যবস্তুটা দিয়ে দেবো, দেওয়ার পরে এখান থেকে একটা আলোক রশ্মি এসে আপতিত হবে, হওয়ার পরে কী হবে? এফ দিয়ে বের আসবে, আর একটা সি দিয়ে যাবে, সি দিয়ে আসবে। কিন্তু এরা প্রকৃতপক্ষে তো মিলিত হবে না, কিন্তু আমরা যখন পেছন পাশে দেখবো যে মিলিত হইতেছে বলে মনে হবে, বা কোনো একটা বিন্দু থেকে আসতেছে বলে মনে হবে। এখন আমরা আকার আকৃতি গঠন প্রকৃতি যদি আমরা লিখতে যাই, এর প্রথমে আমরা প্রকৃত লিখব। প্রকৃতি, দেখো তো প্রকৃতপক্ষে মিলিত হয়েছে না, তাহলে এটা অবাস্তব, অবাস্তব বা অসৎ। ঠিক আছে, অবাস্তব বা অসৎ। তারপরে আকৃতি কেমন? খর্বিত নাকি বর্ধিত? এই দেখো এর থেকে এটা বড়, তাহলে আকৃতি বর্ধিত। ঠিক আছে। আর অবস্থান কই? অবস্থান কই? কই আছে এটা? দর্পণের পেছনে লিখবো, এটা দর্পণের পিছনে। শেষ। শেষ শেষ। এরপর এই যে কই আছে এবার? এবার শূন্যতেই আছে, যে এই যে 1, এই যে 2 3 4 5 6 0, 0 যোগ কত হলে 6 হবে? 6। তাহলে বিম্ব হবে কই? 6। এই যে এইটুকুর মধ্যে বিম্ব হবে, এই যে এইটুকুর মধ্যে বিম্ব হবে। তাহলে আমরা কি করব? প্রথমে যে আলো দিব, মানে এই যে লক্ষ্যবস্তু ওরা শূন্যতে বসাইতে কিছু কইছি দর্পণের পেছনে, এটা একটা কিন্তু উত্তল দর্পণ, মনে রাখবে উত্তল, কারণ দেখো পাড়া লাগানো কই? অবতল পাশে। আলোক রশ্মি যাবে, প্রতিফলন হয়ে চলে যাবে। আরেকটা আলোক রশ্মি এমনভাবে যাবে যেটা মনে হবে যে সি থেকে আসতেছে বলে মনে হবে, সি থেকে, এই যে সি নাম্বার থেকে আসতেছে বলে মনে হবে। এই আলোক রশ্মি আর এই যে এটা দিয়ে যাবে যে এটাকে যে একটু পেছনে বর্ধিত করি, দেখা যাবে এই যে একটা বিন্দুতে মিলিত হয়েছে, এই যে একটা বিন্দুতে মিলিত হয়েছে। এটা হবে এফ আর মেরুর মাঝখানে। ঠিক আছে। তাহলে এবার আমরা প্রকৃতি লিখব। প্রকৃতি বাস্তবে মিলিত হয়েছে না, অবাস্তব, অবাস্তব বা অসৎ। আকৃতি কেমন? খর্বিত নাকি বর্ধিত? ছোট হয়েছে নাকি বড় হয়েছে?
এর থেকে এটা ছোটো করবি তো প্লাস সোজা দেখো এই দিক যদি হতো তাহলে হয়তো উল্টো ঠিক আছে তারপর অবস্থান কই অবস্থান লিখবো কি ফোকাস বিন্দু আর এই যে মেরুর মাঝখানে ফোকাস বিন্দু ও মেরুর মাঝে ফোকাস বিন্দু ও মেরুর মাঝে বুঝছে দর্পণের লক্ষ্যবস্তু দর্পণের পিছনে এরপর মোটামুটি এগুলো শেষ যে বিম্ব কোথায় হবে এগুলা শেষ তাহলে এটা বোঝা গেছে যখন একে হবে এই জায়গায় থাকবে তখন বিম্ব হবে 5 আর 1 6 এইখানে থাকলে 2 3 4 5 6 2 এইখানে থাকলে এইখানে 4 এ থাকলে 5 6 2 এ 5 এ থাকলে 1 এ 6 এ থাকলে 0 0 এ থাকলে 6 শেষ এগুলি এগলাই তাহলে একটা জিনিস আছে লাস্ট দেখা দিই সেটা হচ্ছে সমতল দর্পণের ক্ষেত্রে বিম্ব কেমন হবে তাহলে এটা জুম করে দেখা দিই আর না কি সমতল দর্পণ দেখো এই যে এটা একটা সমতল দর্পণ এই দেখো এই যে একটা সমতল দর্পণ এই সমতল দর্পণের মধ্যে এই যে এটা হচ্ছে তোমার অভিলম্ব এই যে আপাতন রশ্মি লাল কালার হয়ে গেছে সব আচ্ছা তাহলে দেখো এই যে এটা হচ্ছে তোমার দর্পণ এই যে অভিলম্ব এই যে আপাতন রশ্মি এই যে প্রতিফলন রশ্মি বোঝা যায় নাকি এই যে আপাতন রশ্মি এই যে প্রতিফলন রশ্মি এই যে আপাতন রশ্মি সে কোণ আই কোণ এই যে প্রতিফলন রশ্মি সে কোণ আর কোণ আর এর সূত্র একটা আছে এই আই কোণ আর এই যে আর কোণ অলস সমান হবে এটা মনে রাখা লাগবে ঠিক আছে তারপরে এটাকে যখন আমরা একটু পেছনের দিক যখন বর্ধিত করব এই যে এটা যখন আমরা একটু পেছনের দিকে বর্ধিত করব এই যে পেছনের দিকে একটু বর্ধিত করব তখন আর এইটাকে যখন আমরা আরেকটা রশ্মি যখন এখানে আপতিত করবো এটাকেও যখন একটা পেছন দিকে লক্ষিত করব বর্ধিত করব তখন এই যে একটা বিন্দু থেকে আসতেছে বলে মনে হবে এই বিন্দুটাকে বলা হয় বিম্ব তাহলে এই যে এটা হইতেছে এর বিম্ব এটা হলো সমতল দর্পণের ক্ষেত্রে বিম্ব সমতল দর্পণের ক্ষেত্রে বিম্ব এই যে কয়জন কটা কথা কইছিল দেখো নেই চলতরিত মানে চ্যাপ্টার 11 এই চ্যাপ্টার শেষে ধরতে পারি বা অন্য চ্যাপ্টারও ধরতে পারি সেটা এখনো শিওর না আমি নিজেই তারপরে একজন কে এটা নাম কি নিশাত মিয়া আমার নামও নিশাত বাহ আচ্ছা এবার এই যে বিজ্ঞানীটা মনে হয় পাগল ছিল তা না হলে কেন বললেন তার চোখ থেকে আলো বের হয় তা বিজ্ঞানীর কারণ এগুলো আমি বড় বিজ্ঞানীর কারণ এগুলো ভাবি না এগুলো ভাবে জন্য সে বিজ্ঞানী আর এই যে দুইজন সোহেল খান রোশন ক্লাস দেরি হবে কিন্তু সামনে আসবে আর এই যে নাম আমি উচ্চারণ করতে পাইতেছি না নামটা উচ্চারণ করতেছি না এ বলছে পদার্থ ভালো লাগে না ভালো অত পড়া লাগবে না তাহলে আজকে মোটামুটি গেল হলো লেকচার 2 আর লেকচার 3-এ আমরা করবো হলো ম্যাথ লেকচার 3-এ হবে ম্যাথ আর লেকচার 4-এ হবে MCQ তো ধন্যবাদ